আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে অধিকাংশ জিন এবং মানুষকে সেই জাহান্নামকে দিয়ে পরিপূর্ণ করবেন। তাহলে বুঝতে পারছেন জাহান্নামের গভীরতা কতটা। তা জাহান্নামের গভীরতা তো কতটা বুঝার আগে আমরা একবার জেনে নিব একেকজন জাহান্নামীদের আকৃতি কেমন হবে। জাহান্নামীদের আকৃতি হবে কোন জাহান্নামীদের আকৃতি হবে তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কোন জাহান্নামীদের আকৃতি হবে দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাদের তাদের কাঁধের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে দূরত্বগামী ঘোড়ার ৩ দিনের পথ। অর্থাৎ আমরা যদি একটা দূরত্বগামী ঘোড়া এবং একটা ট্রেনের সাথে যদি তাদের গতিবেগ মিলিয়ে চলি, তা সামঞ্জস্য করে, যেরকম আমাদের বর্তমান হাওড়া থেকে মুম্বাই ৩ দিনের পথ, ঠিক সেই রকম একটা দূরত্বগামী ঘোড়ার পথ ৩ দিনের পথ হবে একজন জাহান্নামীর এই কান থেকে এই কান পর্যন্ত। তাহলে এখান থেকে বোঝা যায় যে একটা জাহান্নামীকে যদি দাঁড় করে দেওয়া হয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মুম্বাই অবধি তার দেহর কাঁধের আকৃতি হবে। তাই এইরকম ভাবে যদি ৫ জনকে জাহান্নামীকে যদি আমাদের ভারতবর্ষের মধ্যে রাখা হয় তাহলে ৫ জন জাহান্নামীতেই পুরো ভারতবর্ষ পরিপূর্ণ হবে। অর্থাৎ কম বেশি হয়তো আমাদের দেশে ২১০ থেকে বা ২৫০টার অধিক আমাদের পৃথিবীতে দেশ আছে। তা এই পুরো পৃথিবীতে যদি গড় অনুপাতে ৫ জন করে দেশে জাহান্নামীদের স্তর হয় তাহলে হয়তো সর্বোচ্চ সর্ব থেকে ১,০০০-এর বেশি জাহান্নামে এই আমাদের পুরো পৃথিবীটা পরিপূর্ণ হয়ে যাবে। আর সেই জাহান্নামে অগণিত কোটি কোটি জাহান্নামী থাকবে। তা বর্তমানে আমাদের পৃথিবীতে ৮০০ কোটি মানুষ জীবিত আছে অনুমানিক। তাই ৮০০ কোটি পূর্বেও অনেক আসে এসছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রচুর কোটি কোটি মানুষ এসছে। তা এদের মধ্যে অধিকাংশ মানুষই হবে জাহান্নামী। তাহলে বুঝতে পারছেন জাহান্নাম কতটা গভীরতা, কতটা ভয়াবহ। এতেও কিন্তু জাহান্নাম পরিপূর্ণ হবে না। পুরো মানব এবং জিনকে জাহান্নামে নিক্ষেপ করার পরও কিন্তু জাহান্নাম পরিপূর্ণ হবে না। আমাদের এই যে দেখতে পাচ্ছি সূর্যটাকে মাত্র একটা ছোট্ট থালার মতো দেখা যায়, যেটা আমাদের পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। সেই সূর্যকে, সেই চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম পরিপূর্ণ হবে না। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নিজের পা জাহান্নামে প্রবেশ করাবেন। তখন জাহান্নাম বলবে, বাস বাস হয়েছে, আমি এখন পরিপূর্ণ। তাহলে এখান থেকে বোঝা যায় যে জাহান্নাম কতটা গভীর, কতটা বড়। আজ আমরা সামান্য এই পৃথিবীর রোদ গরম সহ্য করতে পারি না, এই সামান্য তাপ সহ্য করতে পারি না। এসি, ফ্যান, সামান্য যদি ১ ঘন্টার জন্য বর্তমান সময়ে যদি ১ ঘন্টার জন্য ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে পৃথিবীর মানুষ তো হাহাকার করে বেড়ায়। তাহলে বুঝুন যে হাসরের ময়দান কেমন হবে। হাসরের ময়দান কি হতে পারে। তা আমাদেরকে সেই সব দিক থেকে হাসরের ময়দানের প্রস্তুতি আমাদেরকে নিয়ে থাকতে হবে। তারপরে যে জাহান্নামে শাস্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নামের শাস্তি কেমন হবে এবং জাহান্নামের জাহান্নামের শাস্তি বর্ণনা করে এসেছে যে একটি পাহাড় থাকবে অগ্নির, আগুনের তাপতাপ্ত অগ্নি। যেরকম আমাদের দুনিয়াতে আগুনের সম্বন্ধে আমরা কম বেশি জানা আছে যে আগুনের উত্তাপ্ত, আগুনের জ্বালা কিরকম হতে পারে।